ব্রেকফাস্টে ভেজ নুডল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, গাজর কুচি, এটা হলো সয়াবিনকে সেদ্ধ করে কুচিয়ে নেওয়া হয়েছে, এইটা হলো ক্যাপসিকাম কুচি, এইটা হলো আলু কুচি, আর পেঁয়াজ কুচিটা আমি একেবারে কড়াই দিয়ে দেখাবো। আচ্ছা, প্রথমে কড়াইতে তেল গরম করে প্রথমে কারি পাতা আর গোটা সর্ষে ফোড়ন দিলাম। আমাদের বাড়িতে কারি পাতার ফ্লেভারটা সবাই পছন্দ করে বলে এইভাবে আমরা করি। ফোড়নটা একটু ফুটে উঠলে প্রথমে দেবো পেঁয়াজ কুচি, দেওয়া কিছুটা ভেজে নিয়ে তাতে আলু কুচি দেওয়া হলো। কিছুক্ষণ আলুটা নাড়ার পর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে গাজর কুচিগুলো দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে নিয়ে তাতে লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে আবার কিছুক্ষণ নুন দিয়ে নাড়তে থাকলাম। চার পাঁচ মিনিট নেড়ে চেড়ে সবজিগুলোকে ভেজে নেওয়ার পর ক্যাপসিকাম কুচি এবং সেদ্ধ করে রাখা সয়াবিন কুচি ওর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে থাকলাম। তবে 5-6 মিনিট ভেজে নেওয়ার পর তাতে গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো দিলাম। ঝালের পরিমাণ বুঝে গোলমরিচ গুঁড়োটা দেবেন, কারণ আগে লঙ্কাও দেওয়া হয়েছে। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে একে একে সয়া সস, চিলি সস দিয়ে দিলাম এবং কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তাতে একটা ম্যাগি মশলা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে থাকলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো দিলাম। সেদ্ধ করে রাখা চাউমিনগুলো দেওয়ার পর 7-8 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে ভেজ চাউমিন। কারি পাতা ও সর্ষে ফোড়ন দিয়ে বানানো এই চাউমিনটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে। এটা আমাদের চ্যানেলের প্রথম রান্নার ভিডিও, কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আর